দেশের আপামর আমজনতাকে শুভেচ্ছা জানিয়ে নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। এই পদ্ধতির মাধ্যমে ভোট গ্রহণ হবে 100% স্বচ্ছ। এই পদ্ধতিতে ভোট গ্রহণের মাধ্যমে দিনের ভোট রাতে দেওয়া, একজনের ভোট আরেকজন দেওয়া, জোর করে ভোট দেওয়া, 10% ভোটার উপস্থিত থেকে 40% দেখানো, অর্থাৎ কোনো ধরনের দুর্নীতির আশ্রয় নেওয়া সম্ভব হবে না। পদ্ধতিটি আপনাদের সামনে উপস্থাপন করার পূর্বে অনুরোধ থাকবে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যেন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। এই পদ্ধতিটা হবে একটা দ্বিস্তর বিশিষ্ট পদ্ধতি, অর্থাৎ একজন ভোটার একই সময়ে দুইবার ভোট প্রদান করবে। একবার ভোট করবে প্রচলিত ব্যালটের মাধ্যমে আর একবার ইভিএম এর মাধ্যমে। ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের পর একজন ভোটার ইভিএম এ ভোট প্রদান করবে। ইভিএম এর ক্ষেত্রে যাচাই বাছাই বিশেষ প্রয়োজন হবে না, শুধুমাত্র আঙ্গুলের কালির দাগ দেখে যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রচলিত ইভিএম এ প্রথমে বায়োমেট্রিক সম্পন্ন হয়, তারপরে প্রতীক নির্বাচন করা হয়। এই ক্ষেত্রে আসলে অনেক ছলচাতুরির আশ্রয় গ্রহণ করা সম্ভব হয়, কিন্তু এই পদ্ধতিতে প্রতীক নির্বাচনের মাধ্যমেই ব্যক্তির বায়োমেট্রিক সম্পন্ন হয়ে যাবে, অর্থাৎ প্রতীকে যখন আঙ্গুলের ছাপ দিবে তখনই তার বায়োমেট্রিক সম্পন্ন হবে। প্রতিটি উপজেলায় এক বা একাধিক মনিটরের ব্যবস্থা করতে হবে, যেখানে মোট ভোটার সংখ্যা প্রদর্শিত হবে। কোনো ব্যক্তি যদি অনলাইনে তার কেন্দ্রে কতটা ভোট পড়েছে সেটা দেখতে চায়, তাহলে দেখতে পারবে, সে ব্যবস্থা করতে হবে। মোট ভোটারের 50% ভোটার উপস্থিতি হলে সেই ভোটটাকে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের ক্ষেত্রে কিছু সংখ্যক ভোট নষ্ট হয়ে থাকে, তাই ব্যালটের আর ইভিএম এর ভোটের গ্রহণের মধ্যে কিছুটা পার্থক্য পরিলক্ষিত হতে পারে। তবে যদি সেটা ব্যাপক কোনো পার্থক্য পরিলক্ষিত হয় তখন সেখানে যাচাই বাছাইয়ের প্রয়োজন হবে, প্রয়োজনে সেখানে পুনর্নির্বাচন হবে। আশা করি এই পদ্ধতিতে ভোট গ্রহণ করলে ভোটটা 100% স্বচ্ছ হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন এটা হবে অত্যন্ত ব্যয়বহুল, আমি সেটা অবশ্যই স্বীকার করি। তবে একজন দুর্নীতিগ্রস্ত নেতা নির্বাচনের মাধ্যমে বিদেশে টাকা পাচার না করে এই পদ্ধতিতে ভোট গ্রহণের মাধ্যমে দেশটাকে সুন্দর দিকে ধাবিত করা সম্ভব হবে বলে আমার বিশ্বাস। আর এই পদ্ধতিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।